ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নম্বর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এক নম্বর ঈমান আনবে যেই বান্দা এক নম্বর ঈমান আনবে, দুই নম্বর হচ্ছে ওয়া আমিলুস সালিহাত, খাঁটি আমল করবে, আমলে সালিহা করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করবে। এক নম্বর আমাদের ঈমান আনতে হবে। কেমন ঈমান, কেমন ঈমান? আজকে আমরা যারা ঈমান আনি, আমরা প্রকৃতভাবে ঈমান আনি না। মুখে বলি, মুখে ঈমান আনি, কিন্তু অন্তরে বিশ্বাস করি না। এমন ঈমান আনার দ্বারা কোনো কাজে আসবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় নিশ্চয় যারা ঈমান আনছে ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সলিহা করবে তাদের জন্যই জান্নাত রয়েছে। এখন আপনার আমার ঈমান এমন ঈমান, যেই ঈমান আনি, এখন আমরা বিএনপির মিছিলে গেলেও একটা মিষ্টির কারণে আমরা এমন ঈমান আনি, ওইখানে চলে যাই। আবার যদি আমাদেরকে জামাত ইসলাম ডাক দেই, ওইখানে আবার মিষ্টি দেওয়ার কারণে এই দল ছাড়িয়া আমরা ওই দলের মধ্যে চলে যাই। আমার আল্লাহ বলেন, এমন ঈমান আনলে চলবে না, এমন ঈমান আনতে হবে যে ঈমান আনার দ্বারা আমার আল্লাহ এবং তার রাসূল খুশি হয়। মোহতারম হাজিরিন, মেরে মোহতারম ভাইও, আমি যেই কথা বলতেছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ঈমান আনো। কেমন ঈমান আনবা, কেমন ঈমান আনবা? কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে, সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে, তোমরা এমন ভাবে ঈমান আনো। সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে তাদের গর্দান চলে গেছে, সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে তাদের জীবন চলে গেছে, সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে তাদের শরীর থেকে, শরীরের মধ্যে যত জামা আছে সব কিছু খুলে রেখে দিয়েছে, সব কিছু খুলে রাইখা আসতে হয়েছে। আমার আল্লাহ বলে, ঈমান আনো তো সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, যেইভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছে। কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। ও মেরে মুহতারম ভাইও, আপনি আমি তো এমন ঈমান আনি। আজকে যদি আমরা সকলে মুখে মুখে বলি জিহাদ 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 চাই, আজকে যদি জিহাদের জন্য ডাকা হয় তাহলে আমরা নাই। ও মেরে মুহতারম ভাইও, এমন ঈমান আনলে হবে না, এমন ঈমান আনতে হবে যেইভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছে। রাসূল যদি কোনো সময় জিহাদের জন্য ডাক দিছে, সাহাবায়ে কেরাম দৌড়াইয়া জিহাদের ময়দানে চলে গেছে। ও মেরে মুহতারম ভাইও, রাসূলের জন্য জীবন দিছে, ইসলামের জন্য জীবন দিছে। আপনাকে আমাকে ওইভাবে ঈমান আনতে হবে যেইভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছে। এই জন্য আমি বলতে চাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও মেরে মুহতারম ভাইও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এক নম্বর যারা ঈমান আনবে, দুই নম্বর যারা আমলে সলাহা করবে, আমল করবে, খাঁটি আমল করবে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস দান করবে। এই জন্য সাহাবায়ে কেরাম কিভাবে ঈমান আনছে, ওইভাবে আমাদের ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরাম সাহাবীর গলার মধ্যে, যুদ্ধের ময়দানে গলার মধ্যে ছুরি ধরছে, সাহাবী হাসতেছে। ইহুদি বুঝতেছে না কেন, আরে আমি তার গলার মধ্যে ছুরি ধরলাম, সে কেন হাসতেছে, আমার তো বুঝে আসতেছে না। ও মেরে মুহতারম ভাইও, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। যারা মা বোনরা বাড়ি থেকে শুনতেছেন, আপনারা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সাহাবীর গলার মধ্যে ছুরি ধরা হয়েছে, সাহাবীর গলার মধ্যে ছুরি ধরা হয়েছে, সাহাবী হাসতেছে। সাহাবায়ে কেরামের ঈমান কেমন দেখেন। আমার আল্লাহ বলছেন, কামা আমানান নাস, সাহাবীদের মতো ঈমান আনো যেইভাবে সাহাবায়ে কেরাম ঈমান আনছে। সাহাবীর গলার মধ্যে ছুরি ধরছে, সাহাবী হাসতেছে। ইহুদি আশ্চর্য বোধ করতেছে, আহা সাহাবী হাসে কেন, তার গলার মধ্যে আমি ছুরি ধরছি, টান দিয়ে গলা থেকে আলাদা করে ফেলছি। ওই ইহুদি গলা কাটার পর সে হাঁটতেছে আর চিন্তা করতেছে, হায় রে, আমি তার গলা কাটলাম, তারপরও সে কোনো কান্নাকাটি করে না, তারপরও সে হাসতেছে, আমি তো কিছু বুঝতেছি না। সামনে এক সাহাবীর সাক্ষাৎ, সাহাবায়ে কেরাম সাহাবীকে জিজ্ঞাসা করলো, ও ভাই
আমি যুদ্ধের ময়দানে ওই সাহাবীর, ওই রাসূলের সাহাবীর গলা থেকে আমি কল্লাটা আলাদা করে ফেলছি। তারপরও সে কি করে না, সে হাসে না, সে বলতেছেন আমি কামিয়াব হয়ে গেলাম, আমি কামিয়াব হয়ে গেলাম, আমি কামিয়াব হয়ে গেলাম। ওই সাহাবী বলতেছে চলেন নবীর কাছে নিয়ে যাই, নবী একটার উত্তর দিতে পারবে। ওই ইহুদিকে নিয়ে রাসূলের কাছে চলে গেলেন। ও আমার বন্ধুগণ, মুহতারাম ভাইও, রাসূলের কাছে চলে গেলেন। রাসূলকে গিয়ে ইহুদি জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, বুঝতে পারলাম না, যুদ্ধের ময়দানে আমি তার কল্লা থেকে তার গলার মধ্যে ছুরি ধরলাম, ছুরি ধরে তার কল্লাটা আলাদা করে ফেললাম। তারপরও সে কি বলে ঈমান ছাড়ে না, সে বলতেছে আমি কামিয়াব হয়ে গেলাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও ইহুদি, তুমি জানো নি যারা মুসলমান, যারা খাঁটি ঈমানদার, যারা ঈমান প্রকৃত ঈমান আনছে, তারা তো তোমার ছুরির কাছে কিছুই নয়। সাধারণত তোমার সামনে সে হেরে গেছে, তুমি দেখতেছো তুমি হেরে গেছে। যারা প্রকৃত মুমিন তারা হারাটাকেও তারা বিজয়ী মনে করে, তারা জিতলেও তারা বিজয়ী মনে করে, তারা হারলেও তারা বিজয়ী মনে করে, কারণ তারা তো প্রকৃত ঈমানদার, তারা তো খাঁটিভাবে ঈমান আনছে। ও মেরে মুহতারাম ভাইও, তাদের ঈমান কেমন ছিল আর আজকে আপনার আমার ঈমান কিরকম? हर चखाही बासुलिकिन अंदू के दीवाना बाश, हर चखाही बासुलिकिन अंदू के दीवाना बाश, बा मुहम्मद होश बासु बा खुदा दीवाना बाश, बा मुहम्मद होश बासु बा खुदा दीवाना बाश। ए मोरे मुहतारम भाइयों, এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, আমি নয়াপাড়ার বন্ধুদেরকে অনুরোধ করতেছি, এই মাহফিলের মধ্যে আপনারা এসে বসে পড়েন। এই জান্নাতি আলোচনা, এই আলোচনা আপনারা সব সময় শুনতে পারবেন না। ও মেরে মুহতারম ভাইও, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ঈমান আনছে, রাসূলের সাহাবায়ে কেরাম কেমন ঈমান আনছে, আমার আল্লাহ বলেন কামা আমানান নাস, কামা আমানান নাস। তোমরা সাহাবায়ে কেরামের ঈমানকে দেখো, সাহাবায়ে কেরামের ঈমানকে দেখে তোমরা ঈমান আনো। ও মেরে মুহতারম ভাইও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরবের ময়দানের মধ্যে, আরবের উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া টানা হেসরা করতেছে। আরবের বালু, যারা মক্কা মদিনার মধ্যে, যারা মক্কায় হজ করতে গেছেন অবশ্যই আপনারা জানেন, জানেননি? অবশ্যই জানেন যেন যখন বালু গরম হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায়, তখন কতটুকু তাপ হতে পারে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া টানা হেসরা করতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে না, খালি বলে আহাদ আহাদ আহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আহাদ আহাদ বলে চিৎকার করে টানা হেসরা করতেছে। কাফেররা, ইহুদিরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে পাথর চাপা দিতেছে, বেত্রাঘাত করতেছে। তারপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ থেকে একটু ইসলামকে অস্বীকৃতি জানাই নাই, ইসলামকে অস্বীকৃতি জানাই নাই, ইসলামকে অস্বীকার করে নাই, ঈমান থেকে চুল পরিমাণও সে বের হয় না। সুবহানাল্লাহ বলেন। এমন ঈমান আনছিল সাহাবায়ে কেরাম। কাফেররা বলতেছে বেলালকে অনেক সময় ধরে এই মরুভূমির মধ্যে যখন টানা হেসরা করা হচ্ছে, তখন কাফেররা বলতেছে, যখন বেলাল শব্দ উচ্চারণ করতেছে, কি যেন শব্দ উচ্চারণ করতেছে, তখন কাফেররা বুঝতেছে না, আইরে কি শব্দ উচ্চারণ করতেছে, কি শব্দ উচ্চারণ করতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে একজন ইহুদিকে পাঠানো হলো, বলা হলো, হে ইহুদি, দেখো তো বেলাল কি বলতেছে যে আমি ঈমান ছেড়ে দিব, এমন কোনো কথা বলে কিনা, এমন কোনো কথা বলে কিনা যে সে ঈমান ছেড়ে দিবে। যখন ওই ইহুদি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের পাশে গেল, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা শব্দ উচ্চারণ করতেছে, আহাদ আহাদ আহাদ। আল্লাহু আকবার বলে। এত কষ্টের পরও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখ থেকে আল্লাহর নাম মুছে নাই, আল্লাহর নাম সে না জপে নাই। সব সময় যতবার তাকে বেত্রাঘাত করা হচ্ছে, তাকে মরুভূমির মধ্যে টানা হচ্ছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বলতেছে আহাদ আহাদ আহাদ।
এই কারণেই তো আজকে পৃথিবীর মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম লওয়া হয় কি হয় না? তাদের ঈমান তো এমন মজবুত ছিল, এত আঘাত করার পরও, এত শাস্তি দেওয়ার পরও, ও মেরা মুহতারম ভাইও, তাদের মুখ থেকে আল্লাহর নাম মুছে ফেলতে পারে না ইহুদি বেঈমানরা। আজকে আপনাকে আমাকে যদি এক পুটলা মিষ্টি দিয়ে বলা হয় তুমি ধর্ম ত্যাগ করো, আপনাকে আমাকে যদি গলার মধ্যে ছুরি ধরে বলা হয় তুমি ধর্ম ত্যাগ করো, না হয় তোমার গলা কল্লা আলাদা করে ফেলা হবে, আজকে আপনি আমি ইসলাম ধর্ম ছেড়ে চলে যাবো, বই ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবায়ে কেরাম না 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 না, তারা কখনো ইসলাম থেকে ছেড়ে নাই, ইসলাম থেকে বিচ্যুত হয়ে যায় নাই। তাদের গলার মধ্যে যত ছুরি ধরা হয়তো তারা বলতো আমি কামিয়াব হয়ে গেলাম, আমার জীবনটা ধন্য হয়ে গেল। दुनिया सखावत में तेरा नाम रहेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया मुसल्लत में तेरा नाम रहेगा, दुनिया मुसल्लत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। बोलेन अल्लाहु আকবার। আজকে তাদের নাম কেমন? সারা পৃথিবীর মধ্যে তাদের নাম মানুষ লয়। এমন কি তাদের নাম লওয়ার পর আমার তাদের নামের পিছনে বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদুয়া, কারণ তারা এমন মজবুত ঈমান আনছে, এমন ভাবে তারা ঈমান আনছে যে তারা যতই বিপদের সম্মুখীন হোক না কেন তারা ইসলাম থেকে বের হতে রাজি না। বলেন না আল্লাহু আকবার। যতই বিপদ আসুক তাদের আরো মনে খুশি আসে, কারণ সবকিছুই তো আল্লাহর পক্ষ থেকে হয়। এই জন্য যতই তাদের উপর বিপদ আসুক, যতই বিপদ আসুক তারা আরো খুশি যে আল্লাহ আমাকে এই বিপদ দিছে, এই কারণেই আল্লাহ আমাকে পছন্দ করছি, আল্লাহ আমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ বলে। আর আজকে আপনি আমি যদি কোনো বিপদ আসে, কোনো মুসিবত আসে, তখন আমরা বলি আহা কেন বিপদ আসবে, আমাদের সবর নাই, ধৈর্য নাই, আমাদের ঈমান দুর্বল, আমাদের ঈমান বড়ই দুর্বল, বড়ই আফসোসের ব্যাপার। আফসোস, আমরা এমন ঈমান আনি কুসু পাতার পানির মতো আমাদের ঈমান, কুসু পাতার পানির মতো আমাদের ঈমান। দেখবেন যখন কুসু পাতার মধ্যে কোনো পানি দেওয়া হয়, ওই পানি কি স্থির থাকে? পানি স্থির থাকে না, পানি পড়ে যায়। আমাদের ঈমান এমন, আজকে যদি আমাদেরকে কোনো সম্পদের রূপ দেখানো হয় আমরা ইসলাম ছাড়তে বাধ্য, ঠিক কিনা বলেন? আমরা ইসলাম ছেড়ে দিতে রাজি। আজকে যদি আমাকে টাকা দেওয়া হয় আমরা ইসলাম ছেড়ে দিতে রাজি, টাকার পিছনে পড়ি। ও মেরে মুহতারাম ভাইও, সাহাবায়ে কেরাম এমন ছিল না, তারা বরংস বাড়িঘর, সম্পদ, সম্পত্তি সব কিছু ছেড়ে আল্লাহর রাস্তার মধ্যে বিলীন করে দিয়ে তারা ঈমান আনছে, তারা রাসূলের হাতে বায়াত গ্রহণ করছে, ঠিক কিনা বলে? আর আজকে আমি এমন যে যদি টাকা দেওয়া হয় ইসলাম ছাড়তে রাজি, টাকা দিলে ইসলাম ছেড়ে দিব। এই জন্যই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এক নম্বর যে ব্যক্তি ঈমান আনছে, দুই নম্বর ওয়া আমিলুস সলিহাত, যে ব্যক্তি আমলে সলিহা খাঁটি আমল করছে। আল্লাহ বলেন এই দুইটা কাজ যে ব্যক্তি করছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেন তারা থাকবে জান্নাতুল ফিরদাউস, যে জান্নাত 8টা জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন
এই 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় যে জান্নাত, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। বলি সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে কে থাকবে? 1 নম্বর যে ঈমান আনবে, 2 নম্বর আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহা, যে আমলে সলিহা করে। এখন তো আমাদের ঈমানের মধ্যে লড়ব, আর আমলে সলিহা কখন করব? নামাজে গেলে দেখা যায় কখন খালি বের হয়ে আসবে। ঈমানেই দুর্বল। যদি মূল সমস্যা থাকে, মূল জায়গায় সমস্যা থাকে, তাহলে তো আমাদের কোনো কিছু ভালো হবে না, কোনো জিনিসই ভালো লাগবে না। আমাদের ঈমানই দুর্বল, তাহলে আমাদের কি হবে? সাহাবায়ে কেরাম ঈমানের জন্য কি করছে? বাড়ি করে ছাড়ছে। এমন কি আমরা কি করছি বলতে পারেন? আমরা কি ঈমানের জন্য কোনো কষ্ট করতে হয়েছে? ইসলাম গ্রহণ করার জন্য কোনো কষ্ট করতে হচ্ছে? কোনো কষ্ট স্বীকার করতে হচ্ছে না, কোনো কষ্ট করতে হয় না। আমরা বাপ দাদার ইসলাম মুসলমান, ওই সূত্র অনুযায়ী আমরা ইসলাম ধর্ম গ্রহণ করছি, কোনো কষ্ট করে নাই। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ইসলাম গ্রহণ করছি? ইসলাম গ্রহণের জন্য শরীরের জামা কাপড়, এমনকি লঙ্গিটা পর্যন্ত, যে নিচে যে কাপড়টা পরা থাকে, ওই কাপড় পর্যন্ত ইসলাম গ্রহণ করার কারণে ছেড়ে দিতে হয়েছে, রেখে দিতে হয়েছে। হয়েছে কিনা ঘটনা জানেন না? আব্দুল উজ্জার ঘটনা জানেন না? আব্দুল উজ্জা, তার মা মারা গেছে। মেরে মোহতারাম ভাই, তার মা মারা গেছে। তখন বাবা আরেকটা বিবাহ করছে। বিবাহ করার পর কিছুদিন পর তার বাবাও মারা গেছে। ও মেরে মোহতারাম ভাইও, আব্দুল উজ্জার মাও ছিল না, বাবাও ছিল না, তার অতাই মা ছিল। তার মা কিছুদিন লালন পালন করছে। লালন পালন করার পর তার চাচার কাছে রেখে আসছে। তার চাচা পালতেছে। আব্দুল উজ্জা বড় হচ্ছে, তার ভিতর ইসলামের জ্ঞান আসতেছে। সে তার চাচাকে জিজ্ঞাসা করতে পারতেছে না, বই পাইতেছে। হঠাৎ একদিন তার চাচা বসে আছে, খানা পিনা খাইতেছে একসাথে। তখন আব্দুল উজ্জা জিজ্ঞাসা করে ফেললো, ও চাচা, আপনাকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই। কি কথা? ও চাচা, আপনাকে একটি কথা জিজ্ঞাসা করব, যে মুহাম্মদ একজন নবী দাবি করে, ওই নবী কি সত্য না মিথ্যা? এবার জিজ্ঞাসা করার পর তার চাচা বলতেছে, উনি এমন একজন মানুষ, উনার মতো মানুষ দুনিয়াতে হয় না। এবার আব্দুল উজ্জা বলতেছে, এখন তো আমি সুযোগ পেয়ে গেলাম। এবার সে তার চাচাকে বলতেছে, ও চাচা, আমি আপনাকে বলতে চাচ্ছি, এত সলিড মানুষ হওয়ার পর আপনি কেন তার কথা মানেন না? আপনি কেন তার উপর ঈমান আনেন না? আপনি কেন তার কথা মানেন না? তার এবার চাচা বলতেছে, এ ভাতিজা, শোনো, ঈমান আনা এক বিষয়, আর তাকে মহব্বত করা আরেক বিষয়। নাউজুবিল্লাহ বলেন। সারমর্ম কথা হচ্ছে ঈমান আনার কারণে কি হয়েছে। লাস্ট পর্যায়ে তার চাচা বলতেছে, এই ভাতিজা, তুই যেহেতু ঈমান আনবি, তুই তোর যা শরীরের মধ্যে যা কাপড় আছে সব তো আমার দেওয়া, সব কিছু তুই খুলে রাখা চলে যা। নাউজুবিল্লাহ বলেন। কি করছে? ঈমান আনার কারণে শরীরের মধ্যে যা ছিল, কাপড় লঙ্গি সব কিছু ওইখানে রাইখা চলে গেছে। কোথায় গেছে? তার সতাই মার কাছে গেছে। মা তো লজ্জায় মুখ ডেকে গেছে, বলতেছে, মা, আমাকে একটা কাপড় দাও, আমার লজ্জাস্থানটা কমপক্ষে গরিব। তখন মা বলতেছে, আমি কোথায় থেকে দিব? আমার তো কোনো কিছু না। একটা কম্বল ছিল, ওই কম্বলটা দিল। কম্বলটা দিয়ে লজ্জাস্থান ঘুরে মাকে বলতেছে, মা, আজ থেকে আমি এই দেশের মধ্যে আর থাকবো না, আমি চলে যাব আমার রাসূলের দেশ, ওই মদিনা। সুবহানাল্লাহ বলেন। রাসূলের দেশ মদিনায় চলে গেলেন দেশ ছেড়ে, ঈমানের জন্য। অনেক লম্বা ইতিহাস, আমারও সময় নাই যে আমি আপনাকে